আপনিও কি এখনও পর্যন্ত জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পাননি? অনেক ক্ষেত্রে হয়তো এসএমএস আপনি পেয়ে গেছেন, কিন্তু জব কার্ডের টাকা এখনও আপনার ঢোকেনি। আবার অনেকের ক্ষেত্রে জব কার্ডের টাকাও ঢোকেনি, কোনো রকম এসএমএসও আসেনি। তাহলে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কিভাবে আপনারা টাকা পাবেন এই নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হলো। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যারা যারা এখনও জব কার্ডের টাকা পাননি, অবশ্যই ভালো করে দেখুন। কি জানানো হচ্ছে দেখুন। আপনারা জানেন যে জব কার্ডের টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। 26 তারিখ থেকেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে সরকার। তবে প্রচুর সংখ্যক উপভোক্তা এখনও পর্যন্ত জব কার্ডের টাকা পায়নি। তাই টাকা পেতে হলে আপনাদের এখন করতে হবে এই কাজ, তাহলেই এই জব কার্ডের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো বুঝতেই পারছেন, আপনি যদি একজন জব কার্ড হোল্ডার হন, কিংবা আপনার পরিবারের কারো যদি জব কার্ড থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কারা কারা এখন জব কার্ডের টাকা পাচ্ছে না, কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে, এসএমএস কাদের কাদের পাঠানো হচ্ছে, এসএমএস পেলেও কেন এখনও পর্যন্ত আপনি টাকা পাচ্ছেন না, কবে আপনার অ্যাকাউন্টে এই টাকা আসবে, টাকা পেতে ঠিক কী নির্দেশিকা দেওয়া হয়েছে, কি করতে হবে, সমস্ত তথ্য A to Z এখানে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দেবেন। তো চলুন সবার প্রথমে আমরা দেখে নেই ঠিক কী এসএমএস পাঠানো হচ্ছে, কি লেখা রয়েছে এতে। আপনারা যারা যারা এসএমএস পেয়েছেন অবশ্যই একটু মিলিয়ে দেখে নেবেন। কি লেখা আছে? প্রিয় সাথী, 100 দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে। আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই। অর্থাৎ বুঝতেই পারছেন, সরকারের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএমএসটি পাঠাচ্ছে এই বলে যে 100 দিনের কাজের যে টাকা সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের অ্যাকাউন্টে। এক্ষেত্রে আপনারা গিয়ে অ্যাকাউন্টটা একবার যাচাই করতে পারেন। কিন্তু কার্যক্ষেত্রে আপনারা যেটা অনেকে দেখতে পারছেন, আমাদের জানাচ্ছেন যে এই এসএমএসটা ঠিক এসেছে কিন্তু টাকা অ্যাকাউন্টে আসেনি। তো সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আবার এদিকে নিচে দেখুন রয়েছে বিনীত মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তো এখানে এবার আমি আপনাদের একটা জিনিস জানাতে চাই যে এই যে টাকা দেওয়া হচ্ছে, এরকম কিন্তু 2 ধরনের লোক রয়েছে। এদের মধ্যে এক ধরনের লোক হলো যাদের কাছে এই এসএমএসটা এসেছে, আর অন্য আরেক ধরনের লোক হচ্ছে যাদের কাছে এই এসএমএসটা আসেনি। তো এক্ষেত্রে বলবো যাদের যাদের এই এসএমএসটা এসেছে, ঠিক কাদের কাদের এই এসএমএসটা বর্তমানে পাঠাচ্ছে, কেন তারা এই এসএমএসটা পেয়েছে। তো আপনাদের জানাতে চাই, আপনারা যখন এই জব কার্ডের টাকার জন্য আবেদন করেছেন, কিছুদিন আগেও এর জন্য কিন্তু আবেদন গ্রহণ করা হয়েছে। আপনারা অনেকে সেখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ফর্ম জমা করেছেন। তো এই সমস্ত ফোন নাম্বারগুলোতেই কিন্তু এন্ট্রি করার পর এই এসএমএসটা আসছে, যে কারণে আপনারা এসএমএস পেয়ে গেছেন। আবার অনেকের ক্ষেত্রে কি হয়েছে, এসএমএসটা পাঠিয়েছে কিন্তু এসএমএস আপনারা পাননি, অথবা এখনও পর্যন্ত সেই কাগজগুলো, যেই কাগজগুলো দিয়ে আপনারা আবেদন করেছেন যে ফর্ম দিয়ে, সেটা এখনও এন্ট্রি হয়নি। আর যাদের যাদের কাছে এই এসএমএসটা চলে এসেছে, আপনাদের বলতে চাই, আপনাদের নাম যেহেতু উঠে গেছে, আপনারা টাকা পাবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। যদি আপনি কাজ করেছেন এই প্রকল্পে, তাহলে আপনি টাকা পাবেন, সে 2-1 দিন আগে বা পরে। আর যারা যারা এখনও পর্যন্ত এসএমএসটি পায়নি, তাদের বলবো আপনাদের মধ্যেও অনেকে টাকা পাবেন। কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকের এসএমএস আসছে না, আপনি সঠিক কাজ করা সত্ত্বেও হয়তো টাকা পাননি। তাহলে চিন্তা করবেন না, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য কিন্তু এই টাকার ব্যবস্থা করা হচ্ছে। আর এরই সাথে সাথে আরও একটা জিনিস আপনাদের জানাতে চাই, আপনারা যারা যারা শেষ পর্যন্ত টাকা পাবেন না, আপনাদের জন্য আবারও এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
যেখানে আপনারা সরাসরি আপনি যে টাকা পাননি জব কার্ডের সেটা জানাতে পারবেন, আর সেটা জানালে আপনার টাকা কিন্তু আবার আসবে। তো এর জন্য একটি ফোন নাম্বার চালু করার কথা ভাবছে সরকার, যেখানে আপনারা সরাসরি এই টাকা না পাওয়ার ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন। তো কি আসছে সেই আপডেট, সবার আগে সেই আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন।